আমার সবার কাছে অনুরোধ, যারা পারবে যে গ্রামে অ্যাটলিস্ট এক পাওয়া মানে ১,৫০০-২,০০০ স্কোয়ার ফুট জায়গা নাও, 2টা রুমের একটা ঘর বানাও। এই গ্রামের লোকরা কিন্তু এখন আর টাকা চাইবে না, কিন্তু আপনি একটা গ্রাম পাবেন, মাঝে মধ্যে গিয়ে এখানে 1 রাত্র 2 রাত্র থাকেন, গ্রামের সবাইকে ডাকুন, একটু আনন্দ করে একটু মিষ্টি টিষ্টি নিয়ে যান, আপনার সঙ্গে একটা গ্রামের বিরাট হৃদ্যতা হয়ে যাবে। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। মাইগ্রাম আর এই হলো পরিবেশ। এখানে বাইকটা রেখে এসেছি ওই দোকানে, আর হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে যে রাধারমণের মন্দির, ওই রাধারমণের মন্দিরের দিকে। এটা খুব সুন্দর গ্রাম, সুন্দর গ্রাম একটা, মেঘলা মেঘলা আকাশ, আর ভালো, কিন্তু রোদও আছে, অল্প অল্প লাইট, যেমন, কিন্তু আমার অবস্থা সিরিয়াস। কেন জানেন? পুরোপুরি এই হলো আমার অবস্থা। আসলে আজকের এই গন্তব্য এই বৃষ্টির মধ্যে, যদিও চারদিক খুব ফ্লাড, বন্যা হয়ে গেছে, কৃত্রিম বন্যায় বলুন আর মৌসুমের প্রথম এটাই। তো আমার উদ্দেশ্য আজ মাঝগ্রামের রাধারমণের আশ্রম মন্দির এবং সোনার বাগান, একটা বাগান ঘুরে দেখার, আর গ্রামের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার। কারখানা, এখানে অবশ্য জল নেই, কিন্তু রাস্তায় কাদা হবে বৃষ্টির জন্য। এ হলো তার পরিবেশ। বাইকটা রেখে এসেছি ওই দোকানে, তো আমি ভুল করে ঢুকে পড়েছি অন্য একটা রাস্তা দিয়ে। সামনেই রাধারমণের আশ্রম। একটা জিনিস কি, গ্রামে যদি কাউকে বলেন যে অমুক জায়গাটা কেমন দূর, তো উনি বলবেন না বেশি দূর নয়, এই সামনেই। বলে কত দূর হবে? না 2-1 ফালং। তো আপনি ধরে নেবেন যে 2-1 মাইল। একটা বাগান, ঠিক একটা সাজানো বাগান। কেউ হয়তো করেছিল, রাস্তায় জল, এই জন্যই ভদ্রলোক বলেছে বাইকটা ওখানে রেখে যান। বাগানটা ঢুকে দেখবার চেষ্টা করব। বাহ, সুন্দর মন্দির তৈরি করা হয়েছে আশপাশে। আর এই হলো বাগান। ঢুকবো, একবার চেষ্টা করব ভিতরে, নিশ্চয়ই কেউ না কেউ আছেন। পেরিনগর তাজপুর মধ্যমগ্রাম মানে শ্রীভূমি, সোনার বাগান। আর এ হলো পরিবেশ। আসতে পারতাম বাইকে, ইজিলি আসতে পারতাম। পরিবেশ
এসেছি। সিঁড়ি দিয়ে উঠছে। এই হলো মন্দির। জয় বাবা রাধা। থেকে গ্রামটা দেখাই আবার। এই হলো তার পরিবেশ। তো এই মুহূর্তে যে আমি এসে গেছি শ্রী শ্রী রাধারমণের মাইজগ্রামের যে মন্দির, সেই মন্দিরের সম্পূর্ণ মন্দিরটা আমি দেখাচ্ছি, আর দূর থেকে দেখাচ্ছি। এমন একটা পরিবেশ, অপূর্ব সুন্দর একটা পরিবেশ, আর প্রকৃতি যেন উজাড় করে দিয়েছেন তার। সত্যি কবি মানুষ হলে হয়তো একটা কবিতাই রচনা করে ফেলতেন। আমি অকবি, তাই তবু একটা উপর থেকে দেখাচ্ছি মন্দিরের চত্বরে, যে টিলাভূমির উপর যে মন্দির। আর ওই রাস্তা দিয়ে এসেছি, আমি এসেছি, হেঁটে হেঁটে এসেছি। এই হলো সিঁড়ি দিয়ে উঠেছি এই মন্দির। বা অপূর্ব সুন্দর, একটু জুম করছি। মন্দিরে আসলেই একটা অন্য ধরনের অনুভূতি হয়, যেমন প্রকৃতির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাওয়া যায়। আর এত সুন্দর একটা পরিবেশে একটা মন্দির, যা ঠাকুরমশাইকে পেয়ে গেছি আমি, উনি একটু ভিতরে গিয়েছেন। তো এইসব মন্দিরে আসলেই একটা ভক্তি ভাব আপনার অটোমেটিক্যালি আপনি এমনিভাবে এসে যাবে। তো সত্যি
সময়ে এসে গেছি। আর এই সুন্দর সময়ে এসে গিয়ে ওনার সঙ্গে দেখা হয়ে গেল। উনি গীতা পাঠ একটু শোনাবেন। দ্বাদশ অধ্যায়। আপনার শুভ নামটা? শ্রী যাদবমণি বিশ্বাস। নমস্কার। আমার মা, আপনার নাম? নমস্কার। এখানে আসতে আগেই বলেছি আমি যে একটা অন্য পরিবেশ, অন্য একটা জগতে ঢুকে যাওয়া। যেমন আসার সময় প্রকৃতির সঙ্গে রাস্তাঘাট দেখে এসেছি, বন্যা, আশপাশে প্রচুর জল, আর তার মধ্যে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম চিন্তাধারা, অন্য রকমের মানসিকতার মধ্যে দিয়ে আমরা চলি। কিন্তু একটা মন্দিরে একটা ঢোকার সঙ্গে সঙ্গে যেন বাইরের জগতের সঙ্গে কোনো টাচ আমাদের থাকে না, আমরা একটা অন্য একটা জগতে চলে যাই। আর এখানে এসে এমন একটা সময় এসে গেছি, উনিও গীতার দ্বাদশ অধ্যায়টা একটা শ্লোক পড়ে শোনাচ্ছেন। আপনি আরম্ভ করুন। मंगलाचरणमं पार्थय प्रतिपूजितां भगवता नारायण स्वयं व्यासनग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतभाषिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीं अम्बतं नुसन्धुधामि भगवद्गीते वेदर्शिनीं नमस्तु ते व्यास विशालबुद्धे हुल्लारविन्दाय दुभेत्रनेत्रयेन तया भरततैलवर्णप्रज्वालित ज्ञानमय प्रतिभा प्रपन्न परिजातस्तत्र वत्रैकपाणे ज्ञानमुद्राय कृष्णाय गीतामृते दुहाय नमः। सर्वोपनिषदो गावदग्धगपालनन्दन উনি গীতা পাঠ করে শোনাচ্ছেন। গীতার দ্বাদশ অধ্যায় অনেক কিছু আমরা শুনে নিলাম, সমৃদ্ধ তো এগিয়ে যাচ্ছি। তো মন্দির থেকে বের হয়ে এগিয়ে যাচ্ছি, সামনেই যে সোনার বাগান সেটা ঘুরে দেখবার উদ্দেশ্য নিয়ে। আশপাশের অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, টিলাভূমি, আর তার মাঝখান দিয়েই আমি চলছি। রয়েছে তালা দেওয়া দুটো আমি ভাবছিলাম। তো আমি এই মুহূর্তে পেয়ে গেছি যে উনি এখানে দেখশুন করেন এই সোনার বাগান, যেটা আমাদের করিমগঞ্জ শহরের, বর্তমান শ্রীভূমি শহরের যে বিশিষ্ট ব্যবসায়ী, যে মিষ্টি বিক্রেতা, মিষ্টির দোকান দেবদূত, ওনাদেরই এই প্রপার্টি। আর উনি, আপনার শুভ নামটা? অসীম দাস চৌধুরী। আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। ফিরে যাচ্ছিলাম যে মন্দির, সরি, বাগানটা তালা দেখে। আচ্ছা আচ্ছা, তো উনি নিয়ে যাচ্ছেন আমাকে এই বাগানের দিকে, সোনার বাগান। আচ্ছা, এই যে পেরিনগর নামটা হইল কেন এই গ্রামটা? পিয়াজিনগর, এটা
পেয়ারি শাস্তুর এই দিকে আপনার তিনটা শাস্তুর। আচ্ছা আচ্ছা শাস্তুর একটা হইলো কামাতো শাস্তুর শাস্তুর, আচ্ছা একটা হইলো পিয়ারিনগর শাস্তুর, আচ্ছা আর একটা হইলো গল্লাকি শাস্তুর। গল্লাকিট, ওই গল্লাকিট। আচ্ছা লাগে আপনার এই তো পেয়ারিনগর যেটা পেয়ারিনগর, এখানে একটা স্ট্যাচু দেখলাম, ওইটা পিয়ারিমোহন দাস উনার নামেই, ছেলে। উনার নামেই পেয়ারিনগর। ওনার বাবা পিয়ারিমোহন দাস চৌধুরী, উনি হলেন স্ট্যাচু যে পবিত্ররঞ্জন দাস চৌধুরী। পবিত্ররঞ্জন দাস চৌধুরী, উনার নিচেই দেখলাম পেয়ারিমোহন ওনার বাবা। উনার বাবা। আপনার চৌধুরী চৌধুরী আমারই যেটা, ওই কারণে ওইটাও সোনার বাগানটাও আমাদেরই ছিল। আচ্ছা আচ্ছা, একটা আমার যেটা ছিল। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এইটার মানে রূপক বাবু উনারা এটা কেন এটা এইভাবে করলেন এই জায়গাতে? উনি তো একটু শখের মানুষ না। আচ্ছা আচ্ছা একটু ওই তো আশ্রমের কাছে আছেন। আচ্ছা আচ্ছা, গুরুদেবের দীক্ষিত। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, মনে হয় এইখানে নিয়ে রাখলা যে হ্যাঁ। আমার প্রভুর সামনে আচ্ছা আচ্ছা একটা সুন্দর জায়গা করিয়া রাখি, আচ্ছা মানুষজন আইব, নিজেও গেলাম। এই আচ্ছা আচ্ছা, এটা এমনি কোনো আয়ের কোনো না কিছু না। ব্যবসায়ী ভিত্তিতে না, হ্যাঁ, না। কিন্তু খুব সুন্দর। আমি আরেকবার এসেছিলাম হ্যাঁ। এই গ্রামে, আমি আরেকবার এসেছিলাম, তখন এই বাগানটা দেখেছি, তখনই ভাবছিলাম যে যিনি তৈরি করেন খুব শৌখিন মানুষ। ক্রমে ক্রমে জানলাম যে উনি রূপক বাবু, উনাদেরই প্রপার্টি, উনারাই তৈরি করেছেন। আর অসীম বাবুর সঙ্গে দেখা হয়ে গেল, জেনে গেলাম যে, এবং বাগানের ভিতরে ঢুকছি। অ্যাকচুয়ালি এটা কোনো কমার্শিয়াল চিন্তাধারা নিয়ে করেননি, একটু শখের জিনিস। একটা শখের জিনিস, তাই নামটাও রেখেছেন সোনার বাগান। তো একটা ছবি ছিল যে বাঞ্ছারামের বাগান, সেই কথাটাই এখন মনে পড়ছে। আমি ঢুকে পড়েছি যে সোনার বাগানের ভিতরে। তো এখন আর আমাকে দেখাচ্ছি না, আমি বাগানটাকে দেখাচ্ছি। বাগানের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, ও সব জাতের গাছ, সব জায়গায়। নিম গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ। হ্যাঁ, মাগো, তোমার নাম কি? কি? রিয়ারানী দাস চৌধুরী। আচ্ছা আচ্ছা, পড়ো, কোন ক্লাসে পড়ো? এইটে? এখানেই? আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে বোধ হয়? হ্যাঁ, প্রাথমিক হাই স্কুল। প্রাথমিক। তো ঢুকার প্রথমেই হাতি আপনাকে স্বাগতম জানাবে, আর বলছেন যে এখানে সব ধরনের গাছ আছে, সুপুরি গাছ, কাঁঠাল গাছ, চাম গাছ বুঝেছ, চাম, শাল, সেগুন, আচ্ছা, গোলাপ জামের গাছ। আর দেখুন গাছগুলো এত সুন্দর, অপূর্ব অপূর্ব। বাঁশ গাছ, এটা বোধহয় বেতু না? বেতু বাঁশ। আর এইদিকে ফিশারি, লেকের মতো ফিশারি, ফিশারিতে মাছ, এই হলো ফিশারি। ফিশারি আর ফিশারির ধারে ওদিকেই ওপারেটাই মানে বাউন্ডারি ওয়াল, তারপরে রাস্তা, মেইন রোড, আর এই ফিশারি। মাছ কেমন হয় এখানে? হয় ভালো, ভালো মাছ, না? আচ্ছা আচ্ছা, এখানে কোনো ফাংশন হইলে বোধ হয়? ওখানে ওনার মেয়ের গায়ে হলুদ। ও আচ্ছা আচ্ছা, বিয়ের অনুষ্ঠানটা এখানেই হয়েছিল। ও বাহ বাহ, ওখানে রাজহাঁস, একটু জুম করছি, সামনে গেলে চলে যাবে, তাই এখান থেকে একটু দেখাচ্ছি। বসার জন্য বেঞ্চ, আর ইলেকট্রিসিটি আছে, লাইট না? পুরো বাউন্ডারি আপনার লাইট আছে, পুরো বাউন্ডারিতে ফুলের গাছ, লেবু গাছ। বাহ, কতটা আছে হাঁস এখানে? 5টা আছে, দেশি আছে আপনার 15টা। 15টা? দেশি 15টা, দেশি 15। গরু আছে 2টা, গাই আছে। আচ্ছা আচ্ছা, তারপরে একটা ষাঁড় আছে, আচ্ছা। তারপরে ছাগলও আছে। তুমি আসো নাকি? হ্যাঁ।
এখানে সন্ধ্যার সময় বিকালে তো খুব ভালো লাগে। অনেক আয় বিকালবেলা, মেয়ে ছেলে। আচ্ছা আচ্ছা। ও এগুলা কি গাছ? গোলাপ জামুন। আচ্ছা, গোলাপ জামুনের গাছ। আর ওইদিকে কি? ওই পুরাটাই উপরে ফ্ল্যাট, ফ্ল্যাট, পুরাটাই সুপারি বাগান। সুপারি। ওকে যাইতে পারবে? যাওয়া যাব, ওইদিকে যাওয়া যাব। ওইদিকে যে কোনো দিকে উঠতে পারবে। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে ওইখানেই শেষ? আর এখানে এই তো বাউন্ডারি। আচ্ছা। আর ওইদিকে দেখলাম একটা বিল্ডিং, ওই ঘর, ওইটার উনার এই রেস্টরুম, রেস্ট হাউস, গেস্ট হাউস। ওনারা মাঝে মাঝে আসেন? মাঝে মাঝে আসে একটু সময়। তো উনি বলছেন যে ওনারা মাঝে মাঝে চলে আসেন এবং অনেকেই এই বড়ই গাছ, তো অনেকেই এই এখানে বিকেলবেলা একটু হাওয়া খাওয়ার জন্য। আদা লেবুর গাছ। কোনটা? এই যে আদা লেবু। আচ্ছা আচ্ছা, এই যে আদা লেবু, এই যে ধরেছে। জিঞ্জার লিমন, আদা লেবু, জিঞ্জারের গন্ধর মতো, যেটাকে উপরের দিকে যাচ্ছি। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, উপর দিকে যাচ্ছি। আর সুপারি গাছ, কতটা সুপারি গাছ হবে? 3200, মানে 3200। এই দেখুন অনেক কাঁঠাল ধরেছে। আর সবচেয়ে বড় বিষয় কি, এই বরাক ভ্যালির বিশেষ করে শ্রীভূমি জেলার এই অঞ্চলের এই লঙ্গাই পারভূমিতে কাঁঠাল প্রসিদ্ধ। এখানে কাঁঠাল খুবই প্রসিদ্ধ এবং খুব অত্যন্ত সুস্বাদু। এ হলো আমি টিলার মানে বাগানের যে মূল যেটা টপ জায়গা, টপে এসে গেছি। ওইদিকে বাড়ি কার? ওইটা আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এটা ওয়ালের পরে আমার। আচ্ছা আচ্ছা। এখানে সেগুন আর শাল আর শাল, সেগুন, তারপরে শিশু গাছ। শিশু গাছও আছে। কোস্টলি গাছ, নাগেশ্বর। আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? এইটা ভালো গাছ, এটা ফুলের গাছ। ফুলের, এটাই বোধহয় নাগেশ্বর বোধ হয়। না, নাগেশ্বর না, এটা কি ফুল জানি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক। তা আপনি এখানে কত বছর ধরে আছি? আমি মোটামুটি কেনার পর থেকেই। অ্যাকচুয়ালি রূপকবাবু অনেক সোশিয়াল ইয়েতে, সামাজিক অনেক সংস্থার লগে, অনেক সংগঠনের লগে জড়িত। সম্ভবত এখানে ওল্ড এজ হোম, ওটাতে বেলাভূমি, ওটাতেও উনি জড়িত আমি জানি। লায়ন্স ক্লাবে একজন মেম্বার। অনেক সামাজিক অনেক কাজেই উনাকে পাওয়া যায়, থাকেন। তো যদি সম্ভব হয় আমি ওনার সঙ্গে ওনার একটা সাক্ষাৎকার নেবার চেষ্টা করব। দুলনা। আর আমরা এগিয়ে যাচ্ছি বোধহয় গেস্ট রুমের দিকে, না? আচ্ছা, এখানে কি মানুষ কেউ আসলে আপনারা রেন্টে দিবেন নাকি কয়েকদিনের থাকার জন্য? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। না, এমনিতে উনি করেন না, এমনিতে উনি ইয়ে দেন না। হ্যাঁ, বাবা, ছোট্ট ইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন। ঢুকার সঙ্গে সঙ্গে একটু অন্যরকম। বাহ বাহ বাহ। ও মার নামে রানী কুঠির, রানীওয়ালা। বাহ, সত্যি উনার শৌখিনতা অনেক অনেক। আমি আমার জুতা অবস্থা খুব খারাপ। এই রুম
রুমের ভিতরটা। এখানে একটা ডিভানের মতো আছে, আর ওইদিকে একটা অফিস রুমের মতো ছোট্ট, আর সম্ভবত ওয়াশরুম। অদ্ভুত, খুব সুন্দর। নিম গাছ বোধ না? হয়তো ওনাকে স্পেশালভাবে অনুরোধ করে, হয়তো যদি কেউ, আমার সম্ভবত আমার মনে হয়, আপনার কথা আমি বলছি যে হয়তো ওনাকে অনুরোধ করলে কেউ যদি উৎসুক আনন্দ পেতে চান এই মাইজ গ্রামের পেয়ারি নগর বা মাইজগাঁও আর সোনা বাগানে কিছুদিন থেকে এই গ্রামটাকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে প্রকৃতির সঙ্গে মিশতে চান, তাহলে খুব সম্ভব, আমার ধারণা, আই এম নট শিওর, হয়তো ওনাকে বললে রেন্ট নিয়ে 2-1 দিন বা সপ্তাহ দিন কাটিয়ে যেতে পারবেন। আমার মনে হয় এটা একটা খুব আনন্দের খুব ভালো প্রপোজাল হবে। তো আমির বাবুর সঙ্গে দেখা হলে আমি বলবো ওনাকে যে আপনি এইভাবে একটা করুন, যে কিছু রুল রেগুলেশন রেখে দিন যে এই করতে পারবেন, আর এইভাবে একটা দিলে এত সুন্দর জায়গাতে প্রকৃতির সঙ্গে মিশে থাকার মতো খুবই সুন্দর জায়গা। তো কী নাম জানি? তো অসীমবাবু নমস্কার। নমস্কার। আর তোমার নাম মামনি, তোমার নামটা জানি কি বললে? রিয়া রানী দাস চৌধুরী। তো আসি গিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। এই ঠিক সন্ধ্যার পরেই আমি চলে এসেছি রবীন্দ্র সাধন কলেজের সামনেই, যে প্রখ্যাত যে মিষ্টির দোকান দেবদূত, আর উনার আমার সামনেই বসে আছেন উনি। নমস্কার। হ্যাঁ, রূপক দেব মহাশয়, ওনার সঙ্গে কিছু কথা নিয়ে আমি এই সন্ধ্যার সময় এসেছি, যে কথাটা আমার মনের কথা, আর উনার মনের কথাটা আমি জানতে পারি। আজকের এই বৈঠক, আর এর মূল কারণ উনার যে মাইজগ্রামের মধ্যম গ্রামের যে জায়গা, ওখানে একটা বাগান আমি দেখে এসেছি, যার নাম সোনা বাগান। হ্যাঁ, সোনার বাগান। এই সোনার বাগান নাম শোনার সঙ্গে সঙ্গেই আমার বোর্ডটা যখন আমি পড়েছি, তখনই আমার একটা আকৃষ্ট হয়েছে যে নামটার সঙ্গে একটা ছবি খুব মিল খুঁজে আমি পেয়েছি, যেটা পাঞ্চারামের বাগান। তো আমি ভাবছিলাম যে আমার এই শ্রীভূমি জেলায় এমন একজন আছেন যিনিও পাঞ্চারাম, যে সঙ্গে সঙ্গে ওখান থেকে জানলাম যে আমি দুজনের কেয়ারটেকার অসীম দাস, ওনার কাছ থেকে জানলাম যে আপনার নাম ঠিকানা সব। তার ভাবলাম যে আমাদের সামনে যিনি বসে আছেন রূপক দেব মহাশয়, উনি সেই ছবির বাঞ্ছারাম, এই বাঞ্ছারাম। আচ্ছা বলুন, আপনি এই যে বাগানটা করেছেন, তার মূল উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই আপনি একজন প্রকৃতি প্রেমিক দেখেই আমার অনুভব হয়েছে, তো ওই সম্বন্ধে কিছু বলুন। যার হৃদয় আছে সে প্রকৃতি প্রেমী হবে। আর আমার বাগানের পাশে আমার রাধারমণ গোস্বামীজির মন্দির, হ্যাঁ আমি গিয়েছি। ওই মন্দিরের সঙ্গে যখন আমি জড়িত, আচ্ছা, তো যাওয়া আসার পথে ওই টিলাটা দেখে এমন মনে ভাবতাম যদি এটা আমার। আচ্ছা, কিছুদিন পরে এই অফার আসে, আমি কিন্তু বলিনি কারণ। আচ্ছা, তো যে এই টিলাটা কি আমি কিনবো, ওদের মালিক শ্রীলঙ্কা। আচ্ছা, ওই দাসচৌধুরী পরিবারেরই ওদের বাড়ি। আচ্ছা, আচ্ছা। তারপর আমি বললাম আচ্ছা, তারপর নেওয়া হয়ে গেল টিলাটা। আচ্ছা, আরো কিছু বিশাল বিশাল গাছ ছিল, আমি বয়ে উঠিনি। তখন যে মিডিলম্যান ছিল, সে ওই গাছগুলো কেটে নিয়ে গেছে। তবুও আচ্ছা, প্রায় 7-8টা কাঁঠাল গাছ আটকাই আমি। হ্যাঁ হ্যাঁ, আবার টাকা ফেরত দিই। আচ্ছা, একটা টাকায় বিক্রি হয় তো সব গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আটকাই। সামনে যে লেক দেখেছেন, আচ্ছা, সেই কেন লেক ছিল না, আচ্ছা, খনন করা হয়েছে।
ও, বর্ষাকালে জলে ভরাট থাকে আচ্ছা আর যেন সবুজের মেলা সৃষ্টি হয়। আচ্ছা উপরে সুপারি গাছের বাগান করা হয়েছে আচ্ছা আর নিচে ওই এল প্যাটার্ন জায়গাটায় হ্যাঁ একটা সাইডে একটা কুঠি করেছি ছোট মোটো এক রুমে, সঙ্গে একটা ল্যাট্রিন বাথরুম, একটা রান্নাঘর, যদিও রান্নাঘর এখনো ব্যবহার করিনি। নিচে বসার জন্য কিংবা থাকার জন্য একটা খাট করেছি একবারে নিচে, আর কিছু ওই ফুলের টব রেখেছি। আর এই লেকে একটা নৌকাও রেখেছিলাম কাঠে, আচ্ছা বর্ষার দিয়ে নৌকাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা আগামীতে একটা পাম্পের নৌকা বসাবো। আচ্ছা আর বাগানে এই মুহূর্তে যেমন রাজহাঁস আছে 5টা, হ্যাঁ আমি দেখে এসছি 2-3টা গরু আছে। আচ্ছা যিনি এটা দেখভাল করেন আচ্ছা ওনাকে বলছি গরু তোমারই, আচ্ছা আমি খাওয়ার যোগান দেবো, হ্যাঁ। কিন্তু গরু তোমারই। সবাই তো একটু রোজগারের প্রয়োজন হয়, হ্যাঁ, বাগানে কত আর পাবো। আচ্ছা যাই হোক, তো আস্তে আস্তে বাগানে নানা গাছ নিয়ে লাগাই, নানা দিক থেকে আনাই। যেমন এখানে চাম্পা ফুলের গাছ আছে, হ্যাঁ সিজনে যদি ওই 4-5টাও ধরে এই এলাকাটা কিন্তু গন্ধায় মোহিত হয়ে যায়। 6টা ব্রাঞ্চ বানিয়েছি, একটা দুলনা লাগিয়েছি, আর ঘরের নামটা রানী দিয়েছি, এটা আমার মায়ের নাম রানী। ওই ছবিতে দেখা যাচ্ছে বোধহয় উনি বোধহয় না হ্যাঁ, আচ্ছা মার নাম রানী, তো বললাম। এই যে উনি যে বাগানের মধ্যে যে সোনার বাগান, ওখানে যে কুটিরটা দেখেছি আমরা, সেই রানী, এই উনার মার নামেই উনি এইরকম করেছেন, এই ছবি উনার। তো কুটিরটার নাম রানী রেখেছি। বছরে একবার না হয় 2বার আমি আমার স্ত্রী গিয়ে এখানে থাকি। আচ্ছা আচ্ছা সন্ধ্যা থেকে পরের দিন সকাল 10টা অবধি থাকি, তারপর চলে আসি। গুরুদেবের জন্ম উৎসব, আচ্ছা 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 উৎসবের দিন থাকি আচ্ছা আর মর্নিং এ চলে আসি। তো এখানে নীরব তো, তারপর নেটওয়ার্ক কম, যার ধরুন মোবাইল চলে না, আচ্ছা তাই দুজনে ঘুম হয় খুব ভালো। আচ্ছা যিনি কেয়ারটেকার অসীম দা, উনি ডেকে উঠান, বলেন 9টা বেজে গেছে, উনি ওনার বাড়ি থেকে চাটা এনে দেন, আমরা খেয়ে টেয়ে আসি। আর বাগানে ভারত বিকাশ পরিষদ, লায়ন্স ক্লাব, আচ্ছা তারপর মারওয়াড়ি কমিটি, ওরা আচ্ছা। এখানে গিয়ে বনভোজন করেছে। আচ্ছা। শহরের পাশেই তো, আমাদের দোকান থেকে ধরুন 20 মিনিটের রাস্তা। হ্যাঁ 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 আর এত সুন্দর পরিবেশ, সবুজে সবুজ। রৌদ্র যখন উঠে তখন ওই সব দিকের গাছের যে পাতার গন্ধ, এটা আলাদা। যারা গ্রামে যায় কিংবা থাকে কিংবা এইসব নিয়ে চিন্তা করে। আচ্ছা আপনার মানে কথা কেটে আমি বলছি যে আপনি যে এই বাগানটা ইয়ে করেছেন, বা এটা কমার্শিয়াল কমার্শিয়াল কোনো কিছু ইয়ের জন্য? মানুষের এক এক নেশা থাকে। আচ্ছা। আমার খাটটা, এই চেয়ারের বয়স 30, হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছা করে নিউ মডেল আনতে পারি, হ্যাঁ দুইটাতে আমার স্বপ্ন। আচ্ছা আমার ওই যে বাগানটা করেছি, যেমন 15 অগাস্ট, 26 জানুয়ারি, আশপাশের স্কুলের ছেলে মেয়েরা আসে লাইন ধরে। আচ্ছা। আমার এখানে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হয়, আচ্ছা আমি কিছু মিষ্টিও পাঠায়। আচ্ছা। ওরা আসলে ওদেরকে মিষ্টিও দেয়, ওরা এখানে গান টান গেয়েও যায়, দেশাত্মবোধক 15 আগস্টে। হ্যাঁ স্কুল থেকে আছে, এমই স্কুল থেকে আসে, পাতু হাই স্কুল থেকে আসে, আচ্ছা একটা পাঠশালা থেকেও আসে। আচ্ছা তো অসীমদা প্রায় 100-100 মিষ্টি দিয়ে দিব, ওরা নিয়ে এখানে ইয়ে করে। আর ওই বলেন। গুরুদেবের এমনিতে তো মন্দির আছে, আচ্ছা আর গুরুদেবের মন্দিরে উৎসব এবং সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে আছি, আচ্ছা এই চলছে। সব মিলিয়ে আর কি একটু আমার সবার কাছে অনুরোধ, যারা পারবে যে গ্রামে অ্যাটলিস্ট এক পাওয়া, মানে 1500-2000 স্কোয়ার ফুট জায়গা নাও, 2টা রুমের একটা ঘর বানাও। এই গ্রামের লোকরা কিন্তু এখন আর টাকা চাইবে না, কিন্তু আপনি একটা গ্রাম পাবেন, মাঝে মধ্যে গিয়ে এখানে 1 রাত্র 2 রাত্র থাকেন, গ্রামের সবাইকে ডাকুন, একটু আনন্দ করে একটু মিষ্টি টিষ্টি নিয়ে যান, আপনার সঙ্গে একটা গ্রামের বিরাট হৃদ্যতা হয়ে যাবে। প্রত্যেক গ্রামেই একটা মন্দির নাও, কালী মন্দির হোক, আখড়া হোক থাকে, আপনাকে এটাতে জড়িত করবে।
আর ওরা শহরে একজন বুক পেয়ে যাবে যে আর কাছে কোনো সময় মেডিকেলের ব্যাপারে যদি বলে যে অমুক ডাক্তার আপনি বুক করে রাখবেন, সবসময় তা বলবে না, কারণ আমাদের শহর দেশা গ্রাম বড়জোর 20 কিলোমিটার, তার থেকে বেশি না। তাই মনে করি সবাই এইভাবে নানা গ্রামে যদি আমার মতো ছোট্ট একটা রুমের কুটির করে সঙ্গে এটা আসলে বাথরুম, আজকাল কারেন্ট সব দিকে চলে গিয়েছে, বিদ্যুৎ, রানিং ওয়াটার, একটা সুন্দর মেসেজও সমাজের কাছে। সত্যি যে সত্যি উনি যে কথাটা বললেন, একটু মন দিয়ে আমরা একটু ভাবার বিষয়, একটু ভেবে নিই যে প্রত্যেকটা মানুষ যারা শহরে বাস করছেন, যাদের অল্প ছোট্ট একটা জায়গা নিয়ে গ্রামের একটা একজন একটা ঘর করলে গ্রামের সঙ্গে পরিচয় হয়ে যাবে, আপনার গ্রামের সঙ্গে হৃদয়ের সঙ্গে হৃদয় মিলন হবে, আর গ্রামকে বৃদ্ধাশ্রম হতে হবে না। এখন তো যেমন আমি কিছুদিন আগে একজন ডাক্তারকে বলেছি যে রানীবাড়ি আপনার জন্য একটু জায়গা দিন, যদি কোনো পুরানা বাড়ি রাস্তার সঙ্গে বিক্রিও আপনারা নিয়ে নেবেন। ওদের বাড়িতে প্রায় 5-6 জন ডাক্তার, এবং রানীবাড়ি গ্রামেও আমি ওই কালীবাড়ি কিংবা ভৈরব বাড়ির ওই কমিটির সঙ্গে কথা বলেছি, বলে আপনারা এখানে কোনো ওনার এক্সট্রা প্রয়োজন নেই, পার্টি যা চায় তা দিয়ে যদি একটা জায়গা দেওয়া হয় তাহলে আমি একটা ডাক্তার পার্টি আপনাদের এখানে দিতে পারি। তাহলে ডাক্তার যদি এখানে বাড়ি বানায় বা কোনো সময় যদি একটা নার্সিংহোমও করে ওরা, তাহলে তো এই গ্রামের ছেলেমেয়েরাই অ্যাপয়েন্টমেন্ট পাবে ছোটো ছোটো কাজে। 1 নম্বর। 2 নম্বর, গ্রামের আরও নানা রোজগার বাড়বে, একটার সঙ্গে আরেকটার কিন্তু যোগাযোগ। আজকে যেমন এই মিষ্টির দোকানের সঙ্গে দেখুন না হলো 100 ভ্যারাইটির রিলেশন, সম্পর্ক। কারণ যে মাটির বাসন দিচ্ছে সে পায়, এইভাবে নানা যোগাযোগ হয়েছে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। তো অনেক কথা হলো, অনেক কিছু জানলাম, অনেক কিছু সমৃদ্ধ হলাম, আর এটাই বুঝতে পারলাম যে এই রূপকবাবুর মধ্যে যে গ্রামের প্রকৃতি এবং সমাজের যে কীভাবে সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, গ্রামকে কীভাবে সজীব সুন্দর করে রাখা যায়, এবং অনেক অনেক সূক্ষ্ম চিন্তাধারা উনি করে থাকেন। আর যার ফলে ওনার সঙ্গে আজকে এই সন্ধ্যাটা বসে গ্রামের যে রাস্তার 2 সাইডে যে গাছ লাগাইতেছেন, হ্যাঁ সব আমার। আচ্ছা, এবং মাইগ্রাম অটো স্ট্যান্ড যেটা না করছেন, হ্যাঁ এখানে যে সিঁড়ির গাছ, হ্যাঁ, এটাও ভারত বিকাশ তো আমি এবং শুভময় ভট্টাচার্য ওই মাইগ্রামেরই আচ্ছা আচ্ছা। আমরা গিয়ে লাগাই ভারত বিকাশ। তো এই একটা গাছে অটো স্ট্যান্ড নাম করছে, ছায়া পরে সব ওঠাই। তো অল্প সময়ে এত কথা, এত কিছু জানা যাবে না, তুলে ধরা যাবে না, তাই বাধ্য হচ্ছি বিদায় নেবার। নমস্কার, খুব ভালো লাগে।